ইফতারি করার মতো খাবার নাই, কিভাবে ইফতারি করবে? ইফতারি করার মতো আল্লাহর বান্দার কাছে খাবার নাই। চিন্তা করলো আমি আর আমার স্ত্রী মিলিয়া, দুইজন মিলিয়া পানি পান করিয়া আমরা ইফতারি করতে পারবো। এই বাচ্চাগুলোর কি অবস্থা হবে? এই বাচ্চাগুলোর কি হালত হবে? কিভাবে ইফতারি করব? কোনো টাকা নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর বান্দা চিন্তা করলো আমার পাশের বাড়ি এক মুসলমান ভাই, টাকাওয়ালা ভাই, তার কাছে দেখি কিছু টাকা ধার পাওয়া যায় কিনা। ওই টাকা দিয়ে আমি আমার পরিবারকে নিয়ে ইফতারি করব। আল্লাহর বান্দা মুসলমান ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাই কিছু টাকা দাও, আমার পরিবারকে নিয়ে আমি রোজা রেখেছি, আমরা দুইজন না হয় আজকে পানি পান করিয়া আমরা ইফতারি করতে পারব। ঘরে দুইটা বাচ্চা, ওদের খাবারের মতো কোনো ব্যবস্থা নাই। যদি কিছু টাকা দাও তাহলে তোমার এই টাকা ধার নিয়ে আমি ইফতারির ব্যবস্থা করব, তোমারে পরবর্তীতে আমি টাকা আদায় করে দেব। আল্লাহর বান্দা দিতে চাই না রে ভাই, আল্লাহর বান্দা দেয় না। আল্লাহর বান্দা যখন দিল না, এমন সময় আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া কান্নাকাটি শুরু করিয়া দিল। আল্লাহ আমার মুসলমান ভাই আমারে আজকে সহযোগিতা করলো, আমার ভাই আমাকে তাড়াইয়া দিল। ও মালিক, কি অবস্থা হবে আজকে আমার? আমার বাচ্চাগুলো আজকে কি দিয়ে ইফতারি করবে? আল্লাহর বান্দা দাঁড়াইয়া চোখের পানি ফালায় কান্না করতেছে। বিপরীত দিক থেকে এক আল্লাহর বান্দা আসতেছে, তাকায় দেখে লোকটা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। ডাক দিয়া বলেন, ভাই কেন কান্না করো রে ভাই? আল্লাহর বান্দা বলতে চায় না, বলে তোমারে বলে কি লাভ? তুমি তো আমার মতো মুসলমান ভাই না, তোমারে বলে কি লাভ? তুমি তো এক মুসলিম বান্দা, আমারে তুমি লজ্জা দিও না। বলো তোমারে কোনো উপকার করতে পারি কিনা? বলে আমি আমার পরিবার নিয়ে রোজা রেখেছি, ইফতারি করার মতো কোনো খাবার ঘরে নাই, কোনো টাকাও আমার হাতে নাই। আমি আমার মুসলমান ভাইয়ের কাছে কিছু টাকা চাইলাম, মুসলমান ভাইটা আমাকে দিল না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কিছু যদি না মনে করো ভাই, আমার এই টাকাটা তুমি নাও, আমার এই টাকা দিয়ে ইফতারি করিও। পারলে তুমি টাকা দিও, না হয় কোনো দাবি নাই। এই টাকা দিয়া তুমি তোমার পরিবারে নিয়ে ইফতারি করো। আল্লাহর বান্দা খুশিতে আত্মহারা হইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে, ও মালিক, আমার মুসলমান ভাই সহযোগিতা করলো না রে আল্লাহ। আয় আল্লাহ, একজন মুসলিম ভাই আমারে সহযোগিতা করলো। আল্লাহর বান্দা ইফতারির সময় ইফতারি সামনে নিয়ে হাজির। পয়গম্বর বলেন, ইফতারির এক মুহূর্তে বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করবে, দোয়া করতে দেরি হয়, সাথে সাথে দোয়া কবুল হইতে দেরি হয় না। লিসাইমি ফারহাতান, রোজাদারের দুইটা আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরি, একটা আনন্দ রোজাদার যখন ইফতারি করে, কারণ ইফতারি সামনে নিয়া, খাবার নিয়া, সমস্ত আয়োজন নিয়ে হাজির।
বান্দা 5-7 ঘন্টা রোজা রাখার পরে ক্লান্ত শরীর, বান্দা এরপরও বান্দা এই ক্লান্ত শরীর নিয়েও বান্দা রোজা ভঙ্গ করে না, একটু তৃষ্ণা নিবারণ করে না, ক্ষুধা পেটের মধ্যে একটু খাবার দেয় না। আল্লাহ ডাক দিয়া কইরি গোলাম, আমি আল্লাহর মোহাব্বতে বান্দা একটু পানিও তো পান করো না, একটা খেজুরও খাও না, আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়াছি, যাও যাও রোজা আমার জন্য রেখেছো, আমি আল্লাহ হাসরের ময়দানে প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। আল্লাহর বান্দা রোজা অবস্থায় ইফতারি সামনে নিয়ে হাজির, বাচ্চারাও সবাই ইফতারি নিয়ে হাজির, ইফতারি সামনে নিয়া এমন সময় দোয়া করবে, কি দোয়া করবে ভাই? সে তো কোনো মুসলমান না, মুসলমান হলেই না তার জন্য দোয়া করতো, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, কিন্তু কি দোয়া আল্লাহর কাছে করবে? সে তো মুসলিম বান্দা। আল্লাহর বান্দা দুহাত তুলে আল্লাহকে বলে, ও দয়ার মালিক, আল্লাহ আমার ইফতারির ব্যবস্থা আমার মুসলমান ভাই করে দেয় নাই রে আল্লাহ, একটা মুসলিম ভাই আমার ইফতারির ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ, তার জন্য কি দোয়া করব? ও মালিক, হেদায়েতের মালাটা তার গলায় পরাইয়া দিও। দুনিয়ার জমিনে দোয়া করেছে, আরশে আজিমে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর ওই বান্দা মুসলমান বান্দা, যেই বান্দা নাকি ইফতারির জন্য টাকা কর্জ দিল না, ইফতারির জন্য বান্দা টাকা দিল না, ওই বান্দা ঘুমাইয়া যায়, ঘুমের মধ্যে তাকাইয়া দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ ডাক দিয়া বলেন, হাসরের ময়দান এমন একটা ময়দান, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রীও স্বামীর পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না রে ভাই, বোন মায়ের পরিচয় দিবে না। ওই ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত নবীরাও পর্যন্ত ইয়া নাফসি কেবল আমার নবী ছাড়া। এরি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছে হাসরের ময়দানে দৌড়ায়, একটু জায়গা পায় কিনা যেখানে বান্দা শান্তির জায়গা তালাশ করবে। দৌড়াইতে দৌড়াইতে দেখে সুন্দর একটা ঘর, সুন্দর ঘর দেখিয়া বান্দা যখন প্রবেশ করতে চাইল, এমন সময় রেজওয়ান ফেরেশতা জান্নাতের দুয়ারে দাঁড়াইয়া আছে। কয়, কেন ঢুকতে চাও? তুমি কি দেখো না জান্নাতের দুয়ারে কি লেখা আছে? কি জান্নাতের দুয়ারে লেখা? কয়, এই ঘরের মালিক হলো যারা এতিম অসহায়দের খাবারের ব্যবস্থা করে। পাগলের মতো হয়ে গেল আল্লাহর বান্দা। সকাল বেলায় উঠিয়া ওই মুসলমান গরিবের ঘরে হাজির, ডাক দিয়া বলে, ভাই তোর কত টাকা লাগবি নে, আমার কাছ থেকে নে। মুসলমান বান্দা ডাক দিয়া কয়, না না, আমার কোনো টাকা লাগবে না, বরং আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে। কে তোর টাকার ব্যবস্থা করেছে ভাই? কয়, তুমি যখন দাও না, এক মুসলিম বান্দা আমার টাকার ব্যবস্থা করে দিয়েছে। এর নবীর আশিক উম্মতের দল, এক মুসলিম বান্দা আমার টাকার ব্যবস্থা করে দিয়েছে। কই তার বাড়ি? ঠিকানা অনুযায়ী ঘরের সামনে হাজির। ও ভাই,
দরজা খুলো। তুমি ওই মুসলমান বান্দার কাছে যেই টাকা দিয়েছিলা ওই টাকাগুলো ফেরত নাও। তুমি টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে নাও, বিনিময়ে তুমি তার কাছ থেকে টাকাগুলো নিয়ে নাও। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন, তুমি বুঝি জান্নাতের বালাখানা দেখিয়া বুঝি দৌড়াইয়া এখানে আসছো? আল্লাহর বান্দা মুসলমান ডাক দিয়া বলে, ও আল্লাহর নাফরমান, তুমি না মুসলিম বান্দা? আমি স্বপ্নে যে জান্নাতের বালাখানা দেখলাম ওই জান্নাতের বালাখানার খবর তুমি কিভাবে পাইলা? ও মুসলিম বান্দা ডাক দিয়া বলে, ভাই আমারে আরো মুসলিম বলে গালি দিও না, আমারে আরো মুসলিম বলে গালি দিও না। আমি যখন রাতের বেলায় ওই বান্দাকে সহযোগিতা করেছি, সহযোগিতা করিয়া আমি রাতের বেলায় যখন ঘুমাইয়া গেল, রাতের বেলায় ঘুমাইয়া আমি স্বপ্ন দেখতেছি পয়গম্বর রহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। পয়গম্বর বলেন, কেউ স্বপ্নে আমারে দেখলো সে যেন আমারই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এরে যুবক, তুই যে এক আল্লাহর বান্দাকে সহযোগিতা করেছো, সহযোগিতা করার কারণে আমার আল্লাহ তোর প্রতি রাজি হয়ে গেছে। আমি রহমাতুল লিল আলামিন, আমি ছিলাম এতিমের জিম্মাদার। এতিমের জিম্মাদার যারা হয়, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং এতিমের জিম্মাদার এই দুইটা মধ্যমা এবং শাহাদাত আঙ্গুলি, দুইটা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, আমি এবং ওই বান্দার জান্নাতে থাকার মধ্যে ব্যবধান নাই। এরি আল্লাহর বান্দা, তুই কালিমা পড়। আমি তখন নবীর জবানে কালিমা শুনিয়া আমিও সাথে সাথে কালিমা পড়া শুরু করলাম। আমি কালিমা পড়তেছি আর আমার নবী ডাক দিয়া কয়, এরে বান্দা তাকাইয়া দেখ, এটা হলো তোর বালাখানা। ওই যে বান্দা সহযোগিতা করেছো, বিনিময়ে আমার আল্লাহ তোকে দিয়েছে এই বালাখানা। আমি যখন নবীর জবানে কালিমার আওয়াজ শুনিয়া আমি যখন কালেমা পড়তেছিলাম, আমি তখন কালেমা পড়তেছি, ঘুম ভেঙে যাওয়ার পরে তাকাইয়া দেখি জবান দিয়া এখনো কালেমা বের হচ্ছে। এরি আল্লাহর গোলাম, এরি যুবক ভাই, এই জন্য রমজান মাস, এই রমজান মাস বড় দামি মাস। বেশি পরিমাণে সহযোগিতা করব, দান সৎকা করব, কারণ পয়গম্বর রমজানে বেশি পরিমাণে সহযোগিতা করতেন। দিন কোরআন শরীফ বেশি পরিমাণে তেলাওয়াত করব, জিকির আজকার করব, গুনার কাজ ছেড়ে দিব রে ভাই। এরে আল্লাহর বান্দা, রমজান মাস এই তো চলে আসলো, রাত্রটা চলে গেলেই হয়তো রমজান হাজির হয়ে যাবে। আগামী কালকের রাত, রমজান মাসের রাত আল্লাহ কবুল করলে শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দারা, ও পশ্চিম কল্যাণীর যুবক, ও চাঁদপুরের ভাই, দুনিয়ার কিছুই না, আমলটাকে শুদ্ধ করে নাও। রমজান মাস আল্লাহ তাআলার বন্ধু হওয়ার মাস। এই মাসে যদি বন্ধু না হতে পারো, আর কোন মাসে হওয়া যাবে বান্দা? পয়গম্বর বলেন, রমজান পাইল গুনাহ মাফ করাইতে পারলো না, ওই বান্দা যেন ধ্বংস হয়ে যায়। এরে বান্দা, রমজান মাসটা অবহেলায় কাটাইব না, চলতে ফিরতে জিকির করব। ও পর্দার অন্তরালের মাগো,
হাতে করবা হাতের কাজ, জবান দিয়া বান্দা আল্লাহর কাম করো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, কমপক্ষে কয়েকটা খতম দেওয়ার চেষ্টা করব। তারাবির নামাজ বাদ দিব না, আলেম ওলামার সহবত নিব, সম্ভব হলে শেষ দশকে ইতিকাফের আমল করব। এইভাবে যদি রমজানটা রমজানের মতো কাটানো যায়, আল্লাহ তাআলা রমজান শেষ হতে না শেষ হতে আল্লাহ তাআলা তোমাকে এমন বানায় দিবেন যে কোনো গুনাহ নাই। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বন্ধু হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য দিয়েছেন এই মাস। এরি আল্লাহর বান্দা যুবক, রমজান মাসে আল্লাহ তাআলার মহব্বত নিয়ে গানো লাগবে, আল্লাহর মহব্বত নিয়ে গানো লাগবে। কত ভাইয়ের মা নাই, কত ভাইয়ের বাবা নাই। এরি আল্লাহর বান্দা যুবক, অন্ধকার কবরে মা বাবায় ঘুমাইয়াছে, ওই মা বাবার জন্য রমজানে দোয়া কর। আমার নবী বড় ইতিম, জন্মের আগে বাবা নাই, জন্মের 6 বছরের পরে পয়গম্বরের মাও চলে গেল, দাদার কাছে লালিত হন, দাদাও দুনিয়া থেকে বিদায়। চাচার কাছে পয়গম্বর লালিত হচ্ছেন, চাচার কাছে পয়গম্বর শুয়ে থাকেন। মাঝে মধ্যেই পয়গম্বরের মার কথা মনে হয়ে যায়, মার কথা মনে হইলি আমার নবী কান্না করেন, মা মা বলিয়া দোয়া করেন। আল্লাহ, এরি আল্লাহর গোলাম, এই জন্য রমজান মাসে মা বাবার জন্য দোয়া করব। যাদের মা বাবা নাই, মা বাবার কবর জিয়ারত করব, সদকা করব। মা বাবা যাদের আছে, রমজানে মা বাবার খোঁজ খবর নিবা, রমজানে মা বাবার জন্য ইফতারির ব্যবস্থা করে দিবা। এরে আল্লাহর বান্দা, রমজান মাসে মসজিদের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন, জোরে কোন আমিন।